ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام مجالس العلماء واجتماع الكلام الحكماء وإن الله يحيي القلب الميت بنور الحكمة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মণ্ডলী এর মধ্যে আল্লামা হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর হযরত মাওলানা বাদুগুলি সাহেব, ওবায়দুল্লাহ বাদুগুলি সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার জামিয়া নজরুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান দামাত বারকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আবার বিদ্যা বনিতা, সামনে উপবিষ্ট তোলাবায়ে আজিজ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত শোনার সুযোগ এনায়েত করেছেন, এই জন্য জোরে সুরে পড়ি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠাইছেন, এর মধ্যে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। এই জন্য 4টা কাজও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই নবীর উপরে দিয়েছিলেন। নবীর পরে উম্মতি মুহাম্মদের উপরে 4টা কাজ, আর এই কাজের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আর দোয়া কবুল হয়েছে বিদায় এই ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই। ওনার পরে যারা নবী মানে এই কাজদানি কাফের। আর শ্রেষ্ঠ উম্মত হইল ওনার উম্মত, খায়রুল উম্মাহ। কেন শ্রেষ্ঠ উম্মত? হাসরের ময়দানে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের ময়দানে উলামায়ে কেরামকে ইজাজত দিবে, যান কোরআনের খেদমত করেছিলেন। কি খেদমত? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। নবী যেরকম কোরআন শরীফ তেলাওয়াত কইরা শিখাই দিয়া গেছিলেন, সেই শিক্ষা আপনারা দিছিলেন, ছেলেরা শিক্ষা করেছেন। 2 নম্বর হলো কোরআনের তাফসীর শিক্ষা দিছেন, শিক্ষা করেছেন। 3 নম্বর হলো ব্যাখ্যা বিশ্লেষণ হাকমত শিক্ষা দিয়েছিলেন। 4 নম্বর হলো সমাজ সংস্কার করেছিলেন, নিজেকে নিজের আমলের সংস্কার করেছিলেন। এই 4টা বিষয় আপনাকে দেওয়া হয়েছিল, আপনার উম্মত পালন করেছে। এই জন্য সবার আগে আপনার উম্মত জান্নাতে যাবে, শুধু একা নয়, মুহিব্বিন আশিকিন নিয়া, কোরআন পড়নেওয়ালি নিয়া জান্নাতে যাবে। তাহলে কোরআনে পছন্দ পেশুদা প্ররোগের মালা জারাম বারশদা। কোরআন শরীফ দ্বারা শিক্ষা দেয় এবং শিক্ষা করা উভয় জান্নাতি প্ররোগের মানের অধিকারী হবেন। এই জন্য অনেক বড় লোক, ছোট লোক, অনেক চেহারাওয়ালা, বিশ্রী চেহারাওয়ালা সুন্দর মানুষ কবর শুয়ে রয়েছেন। কবি বলেন কেইসে তাজদারা বাদশাহ চল বসে, ও খাজিনা বালাখানা শান শৌকত ক্যা হুই। কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, বদন সব গল গয়া হ্যায় শক্ল সুরত ক্যা হুই। তুমি রাজা বাদশাহ ছিলাম, দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ মনে করে নাই,
কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিলাম। কিন্তু তুমি আজকে তাকায় দেখো, তোমার মতো কত রাজা বাদশাহ, তোমার মতো কত সর্দার, তোমার মতো কত মুরুখ ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক কি না? তুমি সুন্দরী, সুন্দরের বড়াই করো, মালার বড়াই করো, সন্তানের বড়াই করো। তোমার একটা সন্তান যদি কোরআনে হাফেজ হইতো তাহলে বড়াই করতে পারতো। তুমি এমন কিছুর বড়াই করো, কিন্তু তুমি রূপের বড়াই করো। তোমার মতো কত মহিলা ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে, তাদের দিকেও কেউ তাকায় না। ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? এই জন্য কোরআন যারা পড়ে, অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে ৬৬৬৬ তালা বাড়ি দান করবে। যাদের সন্তান শিক্ষা করে এবং শিক্ষা দেন, তাদের মর্যাদা হলো, বাবার মর্যাদা হলো والبسا والده تاج يوم القيامة دور الشمس في بيوت الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام। সন্তান যে কোরআন পড়াইছেন আর হাফেজে কোরআন হইছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া সরে উঠাবে। এই জন্য যারা কোরআনের কথা শুনে, আরবের কথা শুনে, আল্লাহ পাক তাদের মরা দিলকে জেতা করে, মরা দিলকে জেতা করে। ইহুইল মাইতুল কলবি বিনুরিল হিকমা। উলামায়ে কেরামকে সাধারণ মনে করেন না। এই দেশের মানুষ উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, কোরআনের পাখিদেরকে গুল্লায় মারছে। তাদের পরিণত এই দেশের মাটি, এই দেশের মানুষ দেখায় দিচ্ছে কি হয়েছে। সুতরাং অনুরোধ করবো, এই 4টা মিশন নবীর ছিল, নবীর উম্মতের কিয়ামত পর্যন্ত। 1 নম্বর, নিজেকে নিজে বদ আমল থেকে শুধরাইয়া নেক আমল করার চেষ্টা করা, এটি হলো সংস্কার। এবং এলাকা, প্রত্যেকটা এলাকার মধ্যে মদখুর, সুদখুর, ঘুষখুর, এমনকি আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী লোক আছে। এই সমস্ত সমাজকে সংস্কার করার জন্য নবী কোরআন নিয়ে আসে। নবীর উম্মতেরা কোরআনের কথা বলে, আর যারা শুনে ইহুইল মাইতুল কলব, তাদের মরা কলবকে আল্লাহ পাক কোরআনের বদৌলতে জিন্দা করে দেন। এখন শুনতে রাজি আসেনি? হুজুররা বয়ান করবে, আমি অনুরোধ করব সুন্দর করে শুনবেন, আর বিদ্বেষ নয়, আর তাকাব্বুরি নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে, তাকাব্বুরি করে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। তাকে দেখেন, কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা নমরুদ সুদাহাবা, কুজা শওকতে শাহা, কুজা তখতে সুলাইমানি। নমরুদ ফেরাউন কোথায়? যারা অন্যায়কারী তারা কোথায়? একটু তাকে দেখান তো। তাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনি জানায় দেন, যেই জাতি কোরআনের বিরোধিতা করে, যেই জাতি আলেম ওলামার বিরোধিতা করে, যেই জাতি হাফেজে কোরআনের বিরোধিতা করে, আসমানের গজবের দরজাগুলি খোলা আছে, তসবির টানার মতো একটা করে আপনার গজব ও আযাব আসতে থাকে। বাঁচার কোনো উপায় নেই। আমাদের দেশকে আল্লাহ পাক রক্ষা করে। এই যে কোরআনের দেশ, হাদিসের দেশ, মসজিদের দেশ, উলামায়ে কেরামের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। সুতরাং তাদের ফয়জ বরকতের কারণে, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ার কারণে বিশাল বড় বড় গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করতেছেন। তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, বিস্মার করে দিয়েছে। অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন, ভূমিকম্প। অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন, জলোচ্ছ্বাস। আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করতেছে একমাত্র এই কোরআনের বরকতে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বরকত আমাদের অন্তরে দান করুন, এবং কোরআন বুঝা আমল করা, উলামাদের কথা শোনা, মানা, এবং হাফেজে কোরআনদেরকে ভালোবাসা, মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি